প্রিয় বন্ধুরা, আমরা এসেছি পরিবার সহ বাবুর মামার বাড়ি ঢাকার উদূরে গাজীপুরের কালীগঞ্জের মহিষার গ্রামে। এখানে আমার শ্বশুর অনেক জমি জমা, তো উনি এখানে ফার্মিংয়ের ব্যবসা করে, ব্রয়লার মুরগি। তো সেই ফার্মের কাছে এসেছি। ওরা আসলে আগে মুরগি কীভাবে পালবে সেটা ওদের মাথায় থাকে। তো ডিসেম্বরে পরীক্ষা শেষ, পরিবার সহ তাই বেড়াতে এসেছি। তো বড় বাবু ছোট বাবু সেই মুরগি দেখার জন্য পাগল, তাই ওইদিকে তারা তাকিয়ে আছে। তো আসলে যত্র ফার্মে ঢোকা নিষেধ, কারণ এখানে রোগ জীবাণুর বিষয় আছে। তো এই জন্য আমরা ঢুকলাম না এখন। তো ফার্মিংটা অনেক সুন্দর। উনি প্রায় 10-15 বছর ধরে এই ফার্মিংয়ের উপরে আছেন। ওদিকে পাতাকপির সুন্দর একটি বাগান করেছেন। তো এখান থেকে অনেক পাতাকপি হবে। এর পাশে উনি কিছু সবজি ডাল, তারপর বিভিন্ন রকম সবজি আবাদ করে থাকেন। এখানে উনি মিষ্টি কুমড়োর আবাদ দিয়েছেন, সেটি মিষ্টি কুমড়ো এসেছে। আমার বাচ্চারা দেখতেছে ঘুরে ঘুরে, তো খুব ভালো লাগলো। তো বাকি বেড়ানোগুলো আমাদের সাথে থেকে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে ফার্মিংয়ের আরেকটি ঘর, সে 10 দিনের ব্রয়লার মুরগির বাচ্চা। এগুলোকে সঠিক সময়ে সঠিকভাবে খাবার দিতে হয়, না হলে এদের সমস্যা। সময় মতো ভ্যাকসিন ওষুধ না দিলে বাচ্চা টিকে না। তার মধ্যে এখন শীতের সিজন, এই সিজনে এই বাচ্চাগুলো বেশি নষ্ট হয়। তো তারপরে আমার শ্বশুরের মোটামুটি ব্যবসা ভালো। উনি অনেক অভিজ্ঞ, 10-15 বছর ধরে এই বিজনেস করেন। ওনার আশেপাশে প্রায় 17-18 বিঘা সম্পত্তির মালিক। তো উনি জমিতে কৃষিতে ধান ফলায়, পাশাপাশি এখানে ব্রয়লার মুরগি পালন করে। আরও অনেক প্রজেক্ট আছে ওনার গুড় উৎপাদনের জন্য। ওনার কুশাইল বা আখ উৎপাদন বা আখ ক্ষেত আছে, সেখান থেকে উনি গুড় পান। এছাড়া অন্যান্য গাছ, কাঁঠাল, বিভিন্ন ফল সবজি গাছ ওনার রয়েছেন। তো উনি নিজেই ফার্মিং করে, ওনার এই মুরগিগুলো পালন করেন উনি নিজেই। উনি এখন গ্যাস নিবারণ করতেছে, কারণ বাচ্চার নিচের যে ধানের চিটা, এগুলো করে না দিলে গ্যাস নিবারণ হয় না। তো উনি করে দিচ্ছেন। আমার ওদের মামাতো ভাই, এরা সবাই খুশি, কারণ অনেকদিন পরে দেখা হয়েছে এদের। তো এরা সবাই মিলে ঘুরতেছে। দূরে আমার ওয়াইফ তার বাবার বাড়ি একটু ঘুরে দেখছেন, অনেকদিন পরে বাবার বাড়িতে এসেছে। প্রত্যেকটি মহিলাই তার বাবার বাড়িতে এসে অনেক ভালো লাগে। এদিকে পিছনে ওরা খেলাধুলা করতেছে বাবুরা। এদিকে শ্বশুর তার পোলট্রি সেবা শুশ্রূষা করতেছে বা যত্ন করতেছে, না হলে তো এগুলো বাঁচবে না। এই ফার্মিংয়ের পাশাপাশি তার পরিবারের মাংসের চাহিদা মিটে, পাশাপাশি আয় রোজগার হয় এখান থেকে। তাই এই ব্যবসাটা অনেক ভালো, যদি কেউ দেখে শুনে করতে পারেন। তো আমার মনে হয় যারা করতে চান এই ফার্মিংয়ের ব্যবসা অনেকেই করতে পারেন।